স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকার অপারেশন ডেভিল হান্ট চালু করেছে। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে, তাকেও গ্রেফতার করতে হবে। বাংলাদেশ থেকে এই স্বাধীনতা পরবর্তী সময়ে সকল ডেভিলের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন রক্ত আর জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা, এই নতুন জুলাই স্পিরিট কখনো বৃথা না যায়। আমাদেরকে হল ছাড়া করা এবং এক পর্যায়ে এমন হয়েছিল যে আমাদের আশার আলোটা কিন্তু কিছুটা ক্ষীণ হয়ে যাচ্ছিল। এবং এরপরই ওই 17 তারিখ ঢাকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাইরা বোনেরা যেভাবে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে নতুন করে একটি সূর্যোদয় হয়, সেভাবে তারা ঢাকা সহ পুরো বাংলাদেশে জেগে উঠেছিলেন। এরপরে 18 জুলাই, 19 জুলাই মাদ্রাসা, স্কুল, কলেজ থেকে শুরু করে 5 আগস্ট পুরো বাংলাদেশের ছাত্র জনতা। এই যে সিট সমস্যাটি এতদিন পর্যন্ত বারবার বলা হচ্ছিল সিট সমস্যা, আপনারা দেখেছেন এটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে জিয়ে রাখা একটি সমস্যা। যখনই ছাত্রলীগ হলমুক্ত করা হলো, যখনই এই হলগুলো প্রশাসনের দখলদারিত্বের মধ্যে আসলো, তখনই হচ্ছে এই সিটের সমাধান হয়ে গিয়েছে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা এই যে ফেসিজমের একটি ছোট একটি ভার্সন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা স্টেট কল্পনা করি, সেখানে প্রত্যেকটা মানুষ ব্যক্তি পর্যায়ের ফেসিস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভভাবে ফেসিস্ট, শিক্ষকরা ফেসিস্ট, এবং সেখানে হচ্ছে হলের মধ্যে একটা ফেসিজমের চর্চা হয়। সেই জায়গায় আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে আমাদের ফেসিজমের ঊর্ধ্বে যেতে হবে। যেমন 4th ইয়ারের পরে যখন একটা ছেলে চলে যায় বা মাস্টার্সের পরে যখন একটা ছেলে চলে যায়, তখন সে কিভাবে সিটটাকে ধরে রাখতে পারে সেটার জন্য সে বৈধতা উৎপাদন করতে থাকে। সে এই সিটটাকে ছেড়ে না দেওয়ার জন্য শত ধরনের যুক্তি সে দাঁড় করাতে থাকে। বক্তব্য সংক্ষিপ্ত করছি। বর্তমান যেই প্রশাসনিক কাঠামো, আপনাদের প্রতি আহ্বান থাকবে, এই যে এই বিশ্ববিদ্যালয়ে খেটে খাওয়া মানুষের ছেলেরা পড়তে আসে, আমাদের দেশের নেতার ছেলেরা বিদেশে পড়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছেলেরাও বিদেশে পড়ে। আর নিতান্তই যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, নিতান্তই চাওয়া হয় বিশ্ববিদ্যালয়ে না পড়ুক, প্রাইভেটে পড়ুক। আর যারা নিতান্তই বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়, তারা কিন্তু হলে থাকতে হয় না, তারা হচ্ছে কোয়ার্টারে থেকে তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমাদের দেশে নেতার ছেলেরা বিদেশে পড়ে আবার নেতা হয়ে দেশে ফিরে আসে। আর যারা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করে, তারা হচ্ছে নেতার ছেলের পিছনে, তারা হচ্ছে কামলা খেটে তাদের হচ্ছে একাডেমিক জীবন শেষ করতে হয়। শিক্ষক নামে কিছু যারা হচ্ছে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন এবং ক্লাসরুমে গিয়ে শেখ হাসিনার গুণগান করতেন, এমনও আমরা শুনেছি। আমরা যেদিন আমাদের সারা দেশের রাজপথে সেই 2রা আগস্ট যেদিন প্রায় 35টি লাশ পড়েছে, সেই দিন সন্ধ্যাবেলায় আমরা দেখেছি গণভবনে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামধারী দালালেরা শেখ হাসিনাকে গণহত্যার লাইসেন্স দিয়ে এসেছিল। আজকে এখানে উপবিষ্ট আছেন আমাদের ভিসি স্যার, আমাদের প্রভিসি মহোদয়গণ। সেই শিক্ষকদের বিরুদ্ধে কোনো কমিশন করে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমরা জানি না। আমি এই ক্যাম্পাসে গুলিবিদ্ধ হয়েছি, আমার সাথে আমার ছোট ভাই অয়ন গুলিবিদ্ধ হয়েছিল, আরো শতজন আহত হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে প্রক্টর এবং তৎকালীন ভিসি, প্রভিসি এবং সিন্ডিকেট সদস্যদের অনুমোদনের ভিত্তিতে এই ক্যাম্পাসে সেই সীমান্ত থেকে বিজিবিদেরকে এনে, পুলিশকে এনে আমাদের উপর গুলি চালানো হয়েছিল। তৎকালীন প্রক্টর, ভিসি, প্রভিসি তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে বলে আমরা দেখিনি।